আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমি অনেক বেশি ভালো আছি। যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা করছি অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আরও একটা নতুন দিনে নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আমার আজকের ভিডিওটি। আজকে আপনাদের সাথে শেয়ার করব বাসায় দুপুরের জন্য কি রান্না করব আর কোথায় ঘুরতে যাব। তো এদিকে রান্না করছি পাস্তা। তো প্রথমে আমি পাস্তাগুলো ভালো করে সেদ্ধ করে নিয়েছি, গরম পানি দিয়েছি, তার সাথে কিছু তেল দিয়েছি, তারপরে একটা ম্যাজিক মশলা দিয়েছি, তারপরে সেদ্ধ করে নিয়েছি। আর এইদিকে কিছুটা পেঁয়াজ কুচি, তারপরে তেল, তারপরে দিয়েছি মুরগির মাংস, ক্যাপসিকাম। তো এদিকে একটু মুরগির মশলা দিয়েছি, তারপরে দিয়েছি মাশরুম। তো ভালো করে একটু ভেজে নিয়েছি, তারপরে এই যে পাস্তার মধ্যে দিয়ে দিয়েছি। তবে পাস্তাটা যেই পানিতে আমি সেদ্ধ করেছি ওই পানিটা আর ফালাইনি, তো ওই পানির মধ্যে তো এখানে দিয়ে দিলাম আমি চিজ, তারপরে দিয়ে দিয়েছি এখানে যে পিৎজার একটা টমেটো সস থাকে সেটা, তারপরে ভালো করে নেড়ে দিচ্ছি। ম্যাডামের 3 বাচ্চার জন্য আর আমার জন্য আর আমার ম্যাডামের জন্য রান্না করব। তো আমাদের দুজনেরটা আলাদা, ওদের জন্য আলাদা। রান্না শেষ হলে ওদের জন্য উঠিয়ে তারপরে আমাদের দুজনের জন্য যেটা রান্না করব ওটার মধ্যে মরিচ দিব আর কি। তো এখানে কিছু সবজি ছিল, সেটা ছিল আলু আর কুসা, আর পরে আমি ব্রকলি দেব। তো এদিকে বাচ্চাদের জন্য উঠিয়ে রাখছি। আমি আমার রুমে বসে ভয়েস দিছি, তারপরও শব্দ হচ্ছে বাচ্চারা ড্রয়িং রুমে বসে টিভি দেখছে আর চিৎকার চেঁচামেচি করছে। তো সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। পাস্তাটা দেখতে যতটা লোভনীয় হয়েছে, খেতেও ঠিক ততটাই মজা হয়েছিল, আলহামদুলিল্লাহ। তো আমার জন্য আর আমার ম্যাডামের জন্য যেটা রান্না করব সেটা হচ্ছে এটা, আর এটার মধ্যে যে কিছুটা ব্রকলি দিয়ে দিলাম। আর ব্রকলি লাস্ট পর্যায়ে দিলে বেশি ভালো হয়, না হলে বেশি একটা জাল পড়লে গলে যায়, আর গলে গেলে ভালো লাগে না খেতে, বেশি সেদ্ধ হয়ে গেলে। তো এই যে কিছু মরিচের গুঁড়া দিয়ে দিলাম। একটু ঝাল ঝাল হলে খেতে বেশি ভালো লাগে, একবারে ঝাল ছাড়া আর কি মজা লাগে না খেতে। আপনাদের সাথে একটা কথা শেয়ার করি, সেটা হলো যে সৌদি আরবে কোনো পাস্তার হোটেল নেই, মানে হোটেলকে আরবি ভাষায় মাতাম বলে। তো এমনি অন্য অন্য হোটেল আছে, তবে এই পাস্তার হোটেল নেই। যার যখন খেতে মন চায় বাসায় রান্না করে খায়। তবে আমি যে আমার ম্যাডামের সাথে কুয়েত বা বাহরাইনে গিয়েছিলাম, সেখানে খেয়েছি হোটেলে, আলাদা করে এই পাস্তার হোটেল আছে। আমি আমার ম্যাডামকে জিজ্ঞেস করেছিলাম, সে বলেছিল যে নেই, তাই আপনাদের সাথে আর কি বলা। তবে হয়তো আছে, সে জানে না আর আমিও জানি না। তবে সে যেহেতু এত বছর ধরে এই দেশে থাকে, অবশ্যই নেই, সেই জন্যই সে বলেছে। شلون يطرف فيه ها برا في طرف هوا في هوا يا فتي شنو اسوي خلاص شغل خلاص تعالي روحي حديقة قول تعالي روحي حديقة، روحي حديقة. ها ايه انا بسيطه وجاهز. تبي روح حديقة كله؟ كله يروح. انت بروح لا ما ليه؟ في ملابس صفتهم تعالي ولا ننام ولا نقعد. الله يخليكم تناموا.
আমরা সবাই মিলে ঘুরতে গিয়েছিলাম। আমাদের বাসার সামনে একটা পার্ক আছে, যেটাকে আরবি ভাষাতে হাদিকা বলে। সেখানে তো ওই যে আমার ম্যাডামের জালের বাসাতে একটা কাজের মেয়ে আছে আমার মতো, তবে সে হলো ইউটিউবিয়ার। ওর সাথে কথা বলছিলাম, জিজ্ঞেস করেছিলাম যে ও যাবে কি না। তো বলল যে না, আমি যাব না, আমার বাসায় কাজ আছে। তো সেই কারণে ও যায়নি। তো আমরা আর আমার ম্যাডামের জাল, তার 3-4 বাচ্চা মিলে, 4 জন, মানে 4 বাচ্চা আর সে, আমরা সবাই মিলে আর কি যাচ্ছি। তো বাহিরে অনেক বাতাস আর ধুলো উঠছে, তারপরেও যাবে আমার ম্যাডাম। আর সে তো মহারানী, বাহিরে না গেলে তার ভালোই লাগে না। তো যাই হোক, বেশি একটা দূরে না, রাস্তার এপার আর ওপার। এই যে এই মার্কেটের পেছনে হয়েছে আমার কফিলের বাসা, আর এই সামনে আর কি মার্কেট। তারপরে যে মেন রোডের ওই পারে আর কি এই যে এই খেলার জায়গাটা বাচ্চাদের। এখানে অনেক মানুষ আসে। এই যে এখন গরম পড়বে, তো গরমের সময় আসে না, শীতের সময় আর কি আসে। এসে দেখা যায় বাচ্চারা খেলাধুলা করে, আর গার্জিয়ান বসে থাকে, বসে ওই চা গেহুয়া এটা ওটা খেয়ে সময় পার করে। দেখা যায় এই মাগরিবের আজানের পরে আসে, এশার আজানের পরে আসে, এই ফজরের আজান দিলে তারপরে যায়, এমনকি রাত্রে 12টা-1টা পর্যন্ত আর কি এখানে ঘোরাফেরা করে। তবে এই জায়গাটা দেখতে অনেক বেশি সুন্দর। আর এই যে আমি ম্যাডামের ছোট্ট মেয়েকে নিয়ে এদিকে আছি। তবে এখানে আসলে অনেক বাঙালি আপুদের সাথে দেখা হয়, এরকম আমার মতো অনেকেই আছে যারাও আসে। তবে আমি মাঝে মাঝে তাদের সাথে কথা বলি, আসতে বললে ভালোই লাগে। আমিও বলি ঠিক আছে যাব। ওই যে বাঙালি আপুরা থাকে, ওদের সাথে বসে একটু গল্প করা যায়, দেশের ব্যাপারে কিছু বলা যায়, কে কীরকম সেই বিষয়ে জানা যায়, মানে কার কফিল, তার ম্যাডাম কীরকম, ওই বিষয়ে একটু জানা যায়, একটু গল্প করা যায়। তো আমরা তো দেখা যায় যারা কাজের মেয়ে, ওরা বেশিরভাগই আমরা বাহিরে যাওয়াটা খুব কমই হয়, বাসার ভেতরে অনেক বেশি থাকা হয়। তো ওরকম করে আর কি কারোর সাথে দেখা হয় না এই যে বাঙালিদের সাথে। তো এই যে বাহিরে গেলে এরকম পার্কে বা কোথাও গেলে তখন দেখা হয় আপুদের সাথে, তখন আর কি কথা টথা আর কি বলা হয়, তখন ভালোই লাগে। তো এই যে এখানে একটা গাছ আছে, একটা না অনেকগুলো গাছই আছে, তবে এগুলো কি গাছ জানি না। গাছে ফল হয়েছে একবারে। এই যে আমাদের দেশে যে আমরা যে কলাই শাক বা কলই শাক বলি, ওই কলইতে যে একটা আমরা ছেই বলি, ওই ছেইয়ের মতোই আর কি, ওরকমই একটু লম্বা। তবে ভিতরে বিচি আছে কিনা আমি জানি না, দেখিনি। তবে দেখতে অনেক বেশি সুন্দর লাগে। আর গাছগুলো অনেক মানে নিচে থেকে একেবারে উপর পর্যন্ত অনেক দূর আর কি ঝাপড়ায় যেটাকে বলে, মানে ডালপালা দিয়ে একবারে ছড়িয়ে থাকে উপরের দিকে, খুব সুন্দর লাগে আর কি। এই যে এখন রাত্রে প্রায় 10টা বেজে গিয়েছিল ওই দিন। তো তারপরেও অনেক মানুষ ছিল। তারপরে আবার একদিন গিয়েছিলাম, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। ওই দিন অনেক বেশি মানুষ হয়েছিল আর কি। তো যাই হোক, ঘোরাফেরা করে তারপরে বাসায় কখন এসেছি প্রায় 11:30-12টার দিকে। তো আজকে আমি ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ আগে থেকে জানিয়ে রাখলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের প্রতি অবশ্যই খেয়াল রাখবেন, আমার জন্য দোয়া করবেন। আমিও আপনাদের জন্য অনেক অনেক দোয়া করি। আল্লাহ আপনাদের নেক হায়াত দান করুক, আমিন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।